রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বিশ রাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু সবাই। আমার আজকের সাবজেক্ট হলো মহররম মাস আশুরার রোজা নিয়ে। এগুলো আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। তারপর একটু নতুন করে রিমাইন্ড করে দেওয়া। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, মনে করিয়ে দাও, এতে মুমিনের জন্য উপকার রয়েছে। তো মনে করিয়ে দেওয়া আর কি। তো আমরা সবাই মোটামুটি জানি। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছে, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেত ভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেত ভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। এই 4টা সম্মানিত মাস কি কি জানেন কি? জিলকদ, জিলহজ, মহররম এবং রজব মাস। এই 4টা মাস সম্মানিত, নিষিদ্ধ, তাই প্রয়োজন ছাড়া কোনো প্রকার যুদ্ধ করা থেকে বিরত থাকা, কোনো প্রকার পাপ কাজ যায় এমনিতেই করা হারাম আর গুনাহ, সবকিছু থেকে এই 4টি মাস প্রাণপণে চেষ্টা করতে হবে, বেঁচে থাকতে নেক কাজ করার চেষ্টা করতে হবে। দুঃখজনক হলে সত্যি যে আমরা সবাই ইংরেজি মাসের প্রথম কোনটা জানি, 31st, হ্যাপি নিউ ইয়ার যেটাকে বলি, পহেলা বৈশাখ বাংলা মাসের বছরের প্রথমটাও আমরা সবাই জানি। বাট এই আরবি বা ইসলামিকটা আমরা অনেকেই জানি না। এটাকে ইসলামিক বা হিজরি সনও বলা হয়, ইসলাম বর্ষপঞ্জি বা মুসলিম বর্ষপঞ্জিও বলা হয়। এটা চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি। এবছর হচ্ছে 1446। আমরা এই আরবি মাসের প্রথম মাস কোনটা অনেকেই জানি না, বাচ্চা তো নাই, অনেক অ্যাডাল্টও আছেন যারা জানে না। তো মহররম মানে এই মাসটা যেটা শুরু হতে যাচ্ছে 3 দিন পর, আই বিলিভ 3 দিন বা 4 দিন পর। মহররম হচ্ছে আরবি বা ইসলামিক ক্যালেন্ডার প্রথম মাস, আর যার মানে হচ্ছে সম্মানিত। আর এই মহররম মাসে আছে আশুরা, যে আশুরার কথা আমরা সবাই জানি। আশুরা মানে হচ্ছে দশম, মানে মাসের 10 তারিখ। আশুরা এলে আমাদের অনেকের মনে কারবালা প্রান্তরে ঘটে যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনাটাই মনে চলে আসে। আমাদের অনেকের ধারণা যে আশুরার দিন শোক পালনের দিন, যেহেতু ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তবে আশুরের রোজা রাখার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই। আশুরার রোজার পিছের মূল ঘটনা কি? ফেরাউনের নাম পবিত্র কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে, আমরা যারা কোরআন পড়ি নিশ্চয়ই জানি। আহ যে ফেরাউন বনি ইসরায়েলদের বন্দি করে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল, তাদের পুত্র সন্তানগুলোকে মেরে ফেলতো এবং কন্যা সন্তানদের জীবিত রাখতো। তার ভয়ানক শাস্তি দেবার নিয়ম ছিল, সে মানুষকে ধরে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলতো, ফুটানো গরম পানিতে জ্যান্ত ছেড়ে দিত, হাত পা বেঁধে গায়ের উপর সাপবিচ্ছু ছেড়ে দিত। এমন সব ভয়ানক শাস্তির ব্যবস্থা সে করতো। তো এই 10ই মুহররম তারিখে অত্যাচারী পাপিষ্ঠ ফেরাউন ও তার কওম আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে হত্যার ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হয়। তখন আল্লাহ পাকের আদেশে এবং হুকুমে ফেরাউনের সাগরডুবি হয়, এবং মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল আল্লাহ তাআলার বিশেষ রহমতে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করে। তার শুকরিয়া হিসাবে মুসা আলাহিসাম এই দিন নফল সিয়াম রেখেছিলেন। মুসা আলাহিসামের তাওহীদি আদর্শের ঘনিষ্ঠ অনুসারী হিসাবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম পালন করেছেন এবং তার উম্মতদের পালন করতে বলেছেন। হাদিসে আছে, সহিহ মুসলিমের প্রচুর হাদিস আছে, আমি একটাই বলি। সহিহ মুসলিমের 1130-এ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর ইহুদিদের আশুরার দিনে রোজা রাখতে দেখলেন। দিকে কারণ জিজ্ঞেস করলেন, তোমরা তোমরা কেন পালন করছো? তখন তারা বলল যে এটা 10ই মুহররম একটা মহান দিন, এদিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার গোষ্ঠীকে ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম এই দিন রোজা পালন করেন। তাই আমরাও এই দিন রোজা পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার। তারপর তিনি নিজেও রোজা রাখেন ও সকলকে রাখতে বলেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারী 1856, এইখানে এটাই বলা হয়েছে যে তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার, অধিক নিকটবর্তী। ফলে তিনি এই দিন রোজা রাখেন, অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। মানে হলো, আপনারা জানেন যে ইসলাম তখন পর্যন্ত ইসলাম আসেনি, মুসা আলাহিস সালামের সময়ের কথা বলতেছি। তখন পর্যন্ত ইসলাম আসেনি, মুসা আলাহিস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত।
যা ছিল তখনকার সত্য ধর্ম। ইহুদিরা এক আল্লাহতে বিলিভ ছিল তখন। পরে আস্তে আস্তে তারা তাদের তাওরাতকে পাল্টে ফেলে, জাস্ট লাইক খ্রিস্টানরা তাদের বাইবেল পাল্টে দিচ্ছে, যেমন এভাবে তারাও একসময় ওটাকে পুরাপুরি চেঞ্জ করে ফেলে। তাই মুসা আলাহিসাল্লামের ইসলামের তাদের নবী হিসেবে মানলেও এখন তারা আর ফলো করে না, আমরা করি। উল্লেখ্য যে আশুরার মহরম উপলক্ষে 9 এবং 10 মহরম এই 2টি দিন রোজা পালন করা সুন্নাত। এছাড়া অন্য কোনো ইবাদত সুন্নাত নয়। আর তো তা হতে হবে একমাত্র ফেরাউনের কবল থেকে মুসা আলাহিসাল্লামের ইসলামের নাজাতের শুকরিয়া স্বরূপ, খুশির জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক হিসাবে, মাতম স্বরূপ কখনোই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে প্রায় 50 বছর পরে কারবালার ঘটনা ঘটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ এটা পায়নি, এটা পেলেও এটা এটা পালন করেনি। ধরুন আমাদের দেশে বিজয় দিবস 16ই ডিসেম্বর, আমরা সবাই জানি দেশ স্বাধীনের পর থেকে আমরা বিজয় দিবসটা খুশির দিন হিসাবে জেনে এসেছি। তো অনেক অনেক বছর পর যদি এই 16ই ডিসেম্বরে কোনো একটা দুঃখজনক ঘটনা ঘটে, তাহলে কি আমরা তখন 16ই ডিসেম্বরকে বিজয় দিবস না বলে, না মেনে শোকের দিবস বলা শুরু করব? মোটেও না। তবে হয়তো ওই দিন উল্লেখ করবো যে এই দিন একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আশুরার রোজা রেখেছেন মুসা আলাইহিস সালামের সুন্নাত ফলন করে। উনার দৌহিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, শোকের জন্য নয়। কারণ তখন পর্যন্ত কারবালার ঘটনা ঘটেইনি। আশা করি বুঝাতে পেরেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম 1136। তার মানে রমজানে আমরা যে রোজা রাখি, এই সিয়ামের পর আলেমদের মতে আরাফা, কিছু কিছু আলেমদের মতে আরাফার রোজা, কারণ ওইটা বছরে 2 বছরের গুনাহ মাফ করে। আবার অনেকের মতে এই মুহররমের রোজা আশুরার রোজা, যেহেতু এই দিনও 1 বছরের গুনাহ মাফ হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আশুরা মানে 10 মুহররম রোজা পালন আল্লাহর কাছে বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফফারা হিসাবে গণ্য হবে, এক্সপিয়েশন। সহিহ মুসলিম 1162। মানে গত 1 বছরের আমাদের ছোট গুনাহ বা সগীরা গুনাহগুলা আল্লাহ কাফফারা হিসেবে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এই রোজাটা যারা রাখবে তাদের জন্য। সহিহ বুখারীর 1772-এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, জাহিরের যুগে কুরাইশগণ আশুরার দিন রোজা বা সিয়াম পালন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে এটা পালনের নির্দেশ দেন। অবশেষে যখন রমজানের রোজা ফরজ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা পালন করবে না। মানে ফরজ রোজা তখন পর্যন্ত আসেনি। যখন আল্লাহ পাক নাজিল করলেন ফরজ রোজাটা রমজান মাসে, তখন থেকে আশুরার রোজাটা বললেন যে কারো ইচ্ছা হলে রাখবে, কেউ ইচ্ছা হলে না রাখবে। বাট বোকা তো আমাদের হওয়া উচিত না, 1 বছরের গুনাহ মাফ হবে চারটিখানি কথা। 1802 নম্বর হাদিসেও আছে, আশুরার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, যে ব্যক্তি খেয়ে ফেলেছে, মানে সকালে অলরেডি নাস্তা খেয়ে ফেলেছে, খেয়াল করেনি আশুরা, যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয়, মানে সারাদিন আর কিছু না খায়, আদায় করে নেয়। আর যে এখনো, আর ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে পর্যন্ত না খাইয়ে রাখা হতো, যাতে এই রোজা রাখাতে তারা অভ্যস্ত হয়। তাদের খিদা লাগলে ঘুম পাড়িয়ে দেওয়া হতো, অথবা তাদের কাপড়ের তৈরি খেলনা পুতুল দিয়ে ভুলানো হতো। এভাবে সময় পার করে দেওয়া হতো ইফতার পর্যন্ত। চিন্তা করে দেখেন, ছোট বাচ্চাদেরকেও করা হতো। তো আমরা নিজেরা অ্যাডাল্টরা অনেকে এটা করি না। আমরা বাচ্চাদের কি এই রোজা সম্পর্কে বলেছি? আসল ঘটনা কি আমরা জানিয়েছি? ওদেরকে রোজা রাখতে কি উৎসাহিত করেছি আমরা? যদি করে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, না করে থাকলে এখনো শেখাতে পারি। জ্ঞান আরোহণের শিখার কোনো বয়স নাই। তবে ছোট থাকতে শিখালে যেমন সহজ হয়, বড় হয়ে গেলে সেটা সহজ হয় না। তো আমরা বুঝতে পারলাম আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর আরেক হাদিস আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের উপর অগ্রাধিকার দিয়ে এত গুরুত্ব সহকারে অন্য কোনদিন রোজা পালন করতে দেখিনি। আশুরার ইবাদতের সাথে কারবালার সম্পর্ক নিয়ে আমাদের সমাজে অনেক বিদআত রয়েছে। অধিকাংশ মুসলিমই আশুরা সম্পর্কে সঠিক ধারণা নেই। আমাদের দেশে এই আশুরাকে কেন্দ্র করে এক শ্রেণীর জাহিল মানুষ নিজেদের পিঠে আঘাত করতে করতে মারাত্মকভাবে জখম করে। শিয়া শিয়া গোষ্ঠীর আপনারা সবাই হয়তো জানেন। এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমরা নিজেদের হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু।
সহিহ মুসলিম আছে, মৃত ব্যক্তির উপর বিলাপকারী যদি তওবা না করে মারা যায় তাকে কেয়ামতের দিন লোহার কাঁটাযুক্ত জামা পরানো হবে এবং আলকাত্রার প্রলেপ লাগানো পাজামা পরানো হবে। সহিহ বুখারীর হাদিস 1296 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব নারীর সাথে সম্পর্ক ছেদের কথা প্রকাশ করেছেন যারা চিৎকার করে ক্রন্দন করে, মস্তক মুন্ডন করে এবং যারা জামা কাপড় ছিন্ন করে। যদি তর্কের খাতিরে আমরা মেনেও নিই যে আশুরা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু কারবালায় নিহত শহীদ হয়েছিলেন, তো এই দিনটাকে দিন পালন করার কি আছে? ইসলামে তো শোক দিবস বলে কিছু নেই, প্রতি বছর মৃত্যুবার্ষিকী, কুলখানি, চল্লিশা কিছুই তো ইসলামে নেই। এই দিনটিতে খাস করে কোনো ইবাদত করা, রোজা পালন কোনোই ভিত্তি নেই, শুধুমাত্র এই আশুরার দিনটার রোজা ছাড়া। আমরা জানি যে যে কোনো মানুষকে কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। একমাত্র স্বামী মারা গেলে মহিলারা 4 মাস 10 দিন শোক পালন করবে, আদারওয়াইজ 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1486, বুখারী 1280। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওহী করে নাজিল করেছিলেন কখন কোথায় কি করতে হবে, শরীয়তে কিভাবে চলবে, কোন ইবাদত কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয় তো মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করে করে নাজিল করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হওয়ার কারণে কোনো বিশেষ ইবাদত নাজিল হতে পারে না, কারণ উনি মারা যাওয়ার পর উনার ইন্তেকালের পর তো আর ওহী আসেনি, তাই না? তো আমাদের দেশের মুসলিমরা 10ই মহররম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার জন্য অনেক মাতম করেন, অনেকে দিন খিচুড়ি বিতরণ করে কাঙ্গালি ভোজের আয়োজন করেন। অথচ এগুলার মধ্যে এগুলা সব নব্য সৃষ্টি, মানে বেদাত, ইনোভেশন। বিভিন্ন মসজিদে ইমাম সাহেব ও খতিবগণ কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়া নিয়ে বিভিন্ন বয়ান ও খুতবা দিয়ে থাকেন। মিডিয়া তো খাস করে দেখানো হয় এই উপলক্ষে তাজিয়া মিছিল বার হয়েছে, আর পবিত্র আশুরা, এগুলা বলা হয়ে থাকে, কিন্তু এই ঘটনাটা মুসা আলাহিসাল্লামের আসল ঘটনাটা সেটা বলা হয় না। আমাদের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন যে, কিন্তু এর সাথে আশুরার সম্পর্ক নিয়ে আশুরা উপলক্ষে শোক প্রকাশ করা, মূর্তি সহ তাজিয়া মিছিল বার করা, সিন্নি বিলানো, হালুয়া রুটি খিচুড়ি বিনানো, হাই হুসেন করে মাতম করা, কাওয়ালি বা গজল গাওয়া, এমন আরো অনেক শিরক ও বিদাতি কাজে অনেকে লিপ্ত হয়ে যায়, যেগুলি করা উচিত নয়। এগুলো সাধারণত শিয়া সম্প্রদায়রা করে থাকে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলিভ করে, তাদের আজানেও পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করে। আর আমরা ছোটবেলা থেকে লোকমুখে শুনে শুনে অবান্তর কিচ্ছা কাহিনী বিশ্বাস করে ফেলেছি। তাদের কাছে একবার জিজ্ঞেস করিনি যে এটা সত্যতা কি, তারা প্রচার করে না আশুরার পিছে আসল ঘটনা দুঃখজনক। যেমন দোকানে গিয়ে যখন আমরা কিছু কিনতে যাই, আমাদের পচা মাল দিয়ে কেউ ঠকাতে পারে না। আমরা কত বাছাই করি ফল কেনার সময়, মাছ কেনার সময়, সবজি কেনার সময়। একটু যদি নরম দেখি বা পচা দেখি বা একটু গন্ধ আসছে, আমরা সেগুলো নেই না, নেবার কথা চিন্তাও করি না। আমরা এত সচেতন সবকিছুতে, অথচ ধর্মের ব্যাপারে আমরা কেন যেন সচেতন নই, বোকা সেজে থাকি। ধর্মের ব্যাপারে কোনো হুজুর হিমাম আমাদের কিছু বানোয়াট গল্প গুজব বললে আমরা সেটাই বিশ্বাস করে থাকি। আমরা একবারও চিন্তা করি না সত্যতা কত, দলিল জানতে চাই না। ছোটবেলায় আমরা শুনেছি, জানি না আপনারা শুনেছেন কিনা, মাইকে মাইকে কাওয়ালি গাওয়া হয়, তার একটা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। চিন্তা করুন কত বড় ডাহা মিথ্যা কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন 11 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হন 61 হিজরিতে। দুজনের মাঝে প্রায় 50 বছরের ব্যবধান। তাহলে কিভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিয়া ছেলের মৃত্যুর কথা বলবে? এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি, অনেকে মা ফাতেমা বলে থাকেন, না উনি মা না, উনি আমাদের মা না। মা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ গণ, উম্মুল মুমিনিন গণ আমাদের মাতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। উনি আমাদের মা নয়, এটা আমরা অনেকে ভুল বলে থাকি। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 6 মাস পরে মারা যান। তো যাই হোক, এই উদ্দেশ্যে তারা আহলে বাইত, মানে নবী পরিবারকে আহলে বাইত বলা হয়, তার প্রতি মোহাব্বত দেখাতে গিয়ে ক্ষতি করে ফেলছে। হ্যাঁ, ভালোবাসা দেখাতে গিয়ে তার মিথ্যা গড়ছে, এমন মিথ্যা যা অনেক খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। অনেক আফসোসের বিষয় যে এই মিথ্যা ইতিহাস মুসলিমরা যাচাই না করে পড়ছে এবং তাদের স্কুলেও পড়াচ্ছে, ভুল শিখছে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। এর প্রমাণ হচ্ছে একটা খুব বিখ্যাত বই, মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু। এই বইটা যদি কেউ পড়ে থাকে না খেতে পারেনি। অথচ আলেমদের মতে এই বইটি 80-90 ভাগই সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা কথা।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর হায়াত পেয়েছিলেন। কেউ, কেউ ৬২ ও বলে থাকেন, আল্লাহু আলাম। ১ম ১০ বছর না হয় বাদই দেই, কারণ উনি ছোট ছিলেন। পরের ৫৩ বছর মহররম মাসের ১ম দিনটি কি উনি উদযাপন সেলিব্রেট করেছিলেন? করেননি। কারণ কারবালার ঘটনা তখন ঘটেইনি। আচ্ছা, এটাও বাদ দিই। উনার রিসালাত শুরু যখন উনার বয়স ৪০ বছর থেকে, তাই না? তো ধরি ৪০ থেকে ৬৩, এই ২৩ বছরে কি উনি একবারও পহেলা মহরম বা আশুরা শোক দিবস হিসেবে রোজা পালন করেছিলেন বা কোনো উদযাপন করেছিলেন? হৈ হুল্লোড় করে, যেটা আমাদের দেশে হয়ে থাকে? যদি এতে ভালো কিছু নিহিত থাকতো তাহলে উনি নিশ্চয়ই করতেন। সাহাবায়ে কেরামগণ কেউ করেছিলেন না? কেউ করেননি। আমরা কি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের ফলো করব না? অথচ আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? তাহলে আমরা কেন কাঙ্গালি ভোজ, খিচুড়ি পাকানো, কোরবানির মাংস দিয়ে খাওয়া, কাওয়ালি শুরু করা, এসব শুরু করি কেন আমরা পহেলা মহরম থেকে? অনেকে কিন্তু আমরা কোরবানির মাংস একটু রেখে দিই এই দিনে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। মনে রাখতে হবে এগুলি সব পালন করা হারাম, সম্পূর্ণ বেদাত। ৩ দিনের বেশি কারো মৃত্যুতে শোক পালন করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন অনেক বছর আগে। উনার মৃত্যু উপলক্ষে শোক পালন করা তো অত্যন্ত গুনার কাজ। তো আমরা মাঝে, মাঝে প্রায় অনেকে বলতে শুনি, "আপনারা খালি বেদাত, বেদাত করেন কেন?" অনেকে বিরক্ত হন। কিন্তু মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পথই হচ্ছে জান্নাতের পথ। আর দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সেগুলি হচ্ছে গোমরাহির পথ, জাহান্নামের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ নয়। তো যারা এসব পালন করছেন তাদের আমরা বুঝাবার চেষ্টা করব। আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, সেই দোয়া করব। এবং আমি যখন বলব, আমি যেহেতু খুব সাধারণ মানুষ, আমি কোরআন সুন্নাহ দিয়ে আলেমদের লেকচার থেকে জেনে বলি। তো আমি অবশ্যই সহি দলিল সহ বলার চেষ্টা করব। আমার কোনটা ভালো লাগে, কার কোনটা ভালো লাগে সেটা ভেবে বলব না। আমি দুঃখিত, আমি সত সৎ যেটা সত্য কথা সেগুলাই প্রচার করার চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ। তাই অনেকে যখন বিরক্ত হন, বেদাত, বেদাত করি কেন? ওটা নিয়ে মন খারাপের কিছুই নেই। একটা সময় আমরাও তো অনেক উল্টাপাল্টা কাজ করেছি, করিনি? কম বেশি করেছি। এখনো কি সব পাপ থেকে সরে থাকতে পারছি? প্রাণপণ চেষ্টা করছি, হয়তো পারছি না। কেউ, কেউ পারছে না। আলহামদুলিল্লাহ। হতে পারে কেউ একটু আগে হেদায়েত পাচ্ছেন, কেউ একটু পরে। ভয় একটাই যে নিজেকে শুধরাবার আগে, সঠিক দিন পালন করার চেষ্টার আগে, ভুলগুলা সংশোধন করার আগে যেন আমাদের ডাক চলে না আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালোয়ার হাতে মারতে গিয়েছিলেন ইসলাম কবুলের আগে। বোনকে কোরআন পড়তে শুনে থেমেছিলেন। তারপর সত্য জানার পর উনি সঠিক দিন ইসলাম গ্রহণ করেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ২য় খলিফা, আমিরুল মুমিনিন উপাধি যিনি ১ম লাভ করেছিলেন। আজকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে একপাশে ঘুমিয়ে আছেন রওজা মুবারাকে। আমরা সবাই জানি, সুবহানাল্লাহ। সুতরাং দেখলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। নিজে চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছে আমরা হেল্প চাইবো বেশি করে এবং জ্ঞান আহরণের চেষ্টা করব। যা জেনেছি ছোটবেলায় ওইটা নিয়ে বসে থাকবো না। এখন আমাদের সামনে খুব সহজে সহিহ হাদিসগুলা জানতে পারি। অনলাইনে প্রচুর বইয়ের দোকানে বই কিনতে পারি। অর্ডার দিলে বাসায় পর্যন্ত দিয়ে যায়। তাই না? এক জায়গা থেকে অর্ডার দিবে আরেক শহরে পৌঁছে যায়। YouTube এ আমরা আলেমদের লেকচার শুনতে পাচ্ছি। বিভিন্ন মিডিয়াতে আমরা আলেমদের কাছে প্রশ্ন করতে পারছি। প্রতি রবিবার নিউ ইয়র্ক থেকে প্রচারিত মতিউর রহমান মাদানির সরাসরি লাইভ দ্বারস হয় আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবার শায়খ আহমেদুল্লাহর প্রশ্ন উত্তর হয় সরাসরি আলহামদুলিল্লাহ। অনেক কিছু আমরা জানতে পারি এগুলা থেকে। আপনারা Zoom এ জয়েন করে উনাদেরকে প্রশ্ন করতে পারেন, উত্তরও পাবেন অনেক সময় ইনশাআল্লাহ। তো আমরা সবাই এটা চেষ্টা করব, কম বেশি সবাই হেদায়েতের জন্য দোয়া করব। কম বেশি হলেও জ্ঞান আহরণের চেষ্টা প্রতিদিন করব ইনশাআল্লাহ। আমাদের সকল মুসলিম ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক, হেদায়েত দান করুক, ইসলামের সঠিক দিন জ্ঞান লাভ করার তৌফিক দান করুক। আমিন। আমাদের পাপ থেকে, হারাম থেকে, বেদাত পালন করা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন সুম্মা আমিন। তো এখন কিছু প্রশ্ন উত্তর বলবো যে আশুরার ১০ তারিখের রোজার সাথে আগের দিন মানে ৯ তারিখেও কি রোজা রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা এসেছে কি? উত্তর হচ্ছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ যখন দিলেন, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদি নাসারারা মর্যাদা দিয়ে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমি যদি বেঁচে থাকি ৯ তারিখেও রোজা রাখবো। তিনি বলেন, মানে হুইচ ইস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আগামী বছর আসার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সহিহ মুসলিম ১৯১৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বলেননি রাখবো, উনি বলেছেন আমরা।
আমি রাখবো বলেনি, উনি বলছে আমরা রাখবো। তো উনি কি আমরাটা শুধু সাহাবীদের বলেছেন? উনি সমস্ত মুসলিমদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা বলেছেন। তাই অন্য অন্য ধর্মের মানুষরা, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা কিন্তু রোজা রাখে মাঝে মাঝে, উপোস করা বলে অ্যাকচুয়ালি তারা। তারা রোজা যখন রাখে একদিনই রাখে, এবং তারা পানি খায়, পানি খেতে পারে। আমাদের রোজার সাথে তাদের রোজার সম্পর্ক নাই। বা যেহেতু তারা সবসময় একদিন রাখতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত করার জন্য দুইটি রোজা পর পর রাখতে বলেছেন, ওইটা রাখা ভালো। তো এই জন্য ইহুদিদের বিপরীত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররমের 10 তারিখের পূর্বে 9 তারিখেও রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সহিহ মুসলিম 1134। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সেই ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আর এই জন্য উত্তম হচ্ছে যে কখনো একটা রোজা না রেখে পর পর দুইটা রোজা রাখা। তাই বলে একটা রোজা রাখে কি হারাম বা নিষেধ? না, মোটেও না। এই ব্যাপারে কোনো হাদিস নেই। উত্তম হচ্ছে পর পর দুইটা রোজা রাখা। তাই আশুরার জন্য দুইটা রোজা রাখা আমাদের উত্তম। একটি হচ্ছে 9ই মহররম, আর একটা হচ্ছে 10ই মহররম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে রাখতে চেয়েছিলেন, বা কেউ যদি কোনো কারণে 9 তারিখে রাখতে না পারে, 10 তারিখে রাখতে পারে, 10-এর সাথে পরের দিন 11 তারিখেও রাখতে পারে। বাট মনে রাখবেন, এক বছরের গুনাহ মাফটা শুধুমাত্র 10ই মহররমটা, যেটা আশুরা বলা হয়, ওই একটা দিন রোজার জন্য। যারা দুইটা পারবেন না, তারা একটা দিনই রাখবেন, অন্তত 10 তারিখে ইনশাআল্লাহ। ইমাম শাফি ও তার অনুসারীরা, ইমাম আহমেদ, ইমাম ইসহাক প্রমুখ আলেমগুন বলেন, 9 তারিখ ও 10 তারিখ উভয় দিন রোজা রাখা মুস্তাহাব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রোজা রেখেছেন এবং 9 তারিখে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, যদিও উনি রাখতে পারেননি। এই আলোচনার প্রেক্ষিতে আশুরা রোজা রাখার একাধিক স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হচ্ছে শুধু 10 তারিখে রোজা রাখা। তারপরে উপরের হচ্ছে 10 তারিখের সাথে অন্য একদিনও রোজা রাখা, হুইচ ইজ 9-10, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে চেয়েছিলেন। আর আরো উত্তম হচ্ছে কেউ যদি 9, 10, 11 এই 3 দিন পর পর রেখে দেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতি মাসে 3টি নফল রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। আর মহররম মাসে যত বেশি রোজা রাখা যায় ততই উত্তম, ততই উত্তম। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, আমাদের মাযহাবের আলেমগণ ও অন্যান্য আলেমগণ 9 তারিখে রোজা রাখার সম্পর্কিত কয়েকটি ব্যাপার উল্লেখ করেছেন। তার মধ্যে আমি 3টি উল্লেখ করব। এক হচ্ছে, এর পিছনে উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের সাথে পার্থক্য তৈরি করা। তারা শুধু 10 তারিখে রাখে, আমরা এই জন্য পার্থক্যর জন্য আরেক দিন রাখবো। 2 নাম্বার হচ্ছে আশুরার দিনের সাথে আরো একটা দিন রোজা মিলানো। যেমন ভাবে এককভাবে শুধু জুম্মার দিন রোজা রাখা অনুত্তম বলা হয়েছে। আপনি রোজা রাখতে চান প্রতি সপ্তাহে, শুধু জুম্মার দিনটা পিক আপ করতে পারবেন না, এটা মানা করা হয়েছে। কারণ জুম্মার দিন আমাদের ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। তবে আপনি চাইলে আগের দিন পরের দিন মিলিয়ে রাখতে পারেন, যেমন বৃহস্পতি আর শুক্র, অথবা শুক্র বা শনি। তবে একবারে হারাম কিন্তু না, শুক্রবারে রোজা রাখা হারাম না। 3 নাম্বারটা হচ্ছে 10 তারিখে রোজাটির ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, এই আশঙ্কায় যে চাঁদের হিসাবে কমতি হতে পারে, ভুল হতে পারে। তাই 9, 10, 11 রাখলে কিছুতেই আপনি 10 তারিখটা মিস করবেন না ইনশাআল্লাহ। তো এই হাদিসের উপর আলোচনা করতে গিয়ে ইবনে হাজার রহমতুল্লাহ বলেন যে, 9 তারিখে রোজা রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটার ব্যাখ্যা হচ্ছে শুধু 9 তারিখে রোজা রাখা নয়, বরং 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখা। ফাতহুল বারী হাদিস, ফতোয়া নাম্বার 245। মানে আমাদের জন্য বেস্ট হচ্ছে, উত্তম হচ্ছে 9, 10 তারিখে রোজা রাখা। আবার কেউ না পারলে শুধু 10 তারিখে রেখে। ঋতু চলাকালীন সময়ে বোনেরা যারা আরাফা বা আশুরার রোজা রাখতে পারেন না, তারা কি কাজা করতে পারবেন? উত্তর হচ্ছে, শাওয়ালের 6টি রোজা, আরাফার রোজা, আশুরার রোজা ইত্যাদি যে সমস্ত নফল বা সুন্নাত রোজা আছে, যদি কেউ সেগুলো মিস করে, এগুলার কোনো কাজা নেই। অর্থাৎ নির্ধারিত দিনে রাখতে না পারলে রমজানের রোজার মতো অন্য দিনে কাজা করে নেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র রমজানের ফরজ রোজাগুলাই কাজা করা যায়। তবে যারা ইচ্ছুক ছিলেন রোজা রাখতে, তারা ইচ্ছা করে সুস্থ হবার পর অন্য নফল রোজা রাখতে পারেন, একটা, দুইটা, তিনটা, মহরম মাসের অন্য দিন হোক বা পরে হোক। যাদের দুইটা রোজা রাখার ইচ্ছা ছিল, 9 আর 10, তারা পরবর্তীতে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, যেটা সুন্নাত, সেটা করতে পারেন। আর নাহলে আয়ামে বীজের 13, 14, 15 করতে পারেন। এটাও সুন্নাত, সুন্নাত নিয়ম একটা। তো এগুলিও করতে পারেন আপনারা। তবে সুন্নাতি পদ্ধতিতে একদিন, 2 দিন, 3 দিন যাই করেন না কেন, একটি নফল রোজা অনেক সওয়াব। তাই আমাদের উচিত আস্তে আস্তে এভাবে নফল রোজা রাখা অভ্যাস গড়ে তোলা। আহ আমরা সবাই জানি যে বছরে 5টা দিন আছে, যে 5টা দিন রোজা রাখা যাবে না, হারাম বা নিষিদ্ধ। সেটা হচ্ছে জিলহজ মাসের 10, 11, 12, 13, এই 4 দিন। মানে ঈদুল আজহা
পর্যন্ত, পরের 3 দিন আরো আর কি। আর ঈদুল ফিতরের দিন, এই 5টা দিন রোজা রাখা হারাম। আহ কোরবানি ঈদের পরে যে 3টা দিন, যেটাকে আমরা আয়ামে তাশরিক বলে থাকি, সেই 3টা দিন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই 5টা দিন রোজা রাখা হারাম। এছাড়াও রোজা রাখার ব্যাপারে কিছু কিছু নিষেধাজ্ঞা রয়েছে, যেমন আমরা মহিলারা, আমরা স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারবো না। কেউ সারা বছর কোনো গ্যাপ না দিয়েও রোজা রাখতে পারবে না। হিন্দুরা যেটা করে, শুধু দিনে নয় রাতেও না খেয়ে থাকে, উপোস করে, সেটাও আমরা করতে পারবো না। শুধু সপ্তাহে জুম্মার দিন পিক করব না রোজা রাখার জন্য। তবে যদি রমজানের রোজা জুম্মার দিন পরে, অথবা যারা 13, 14, 15 আয়ামী বীজের রোজা রাখতে অভ্যস্ত, তারা কিন্তু জুম্মার দিন পড়লে রোজা রাখতে পারবে। এটা একদম হারাম নয়, তবে নিরুৎসাহিত করা হয়েছে। তাই শুক্রবারে কেউ শুধু রোজা রাখবেন না, আগে পরে মিলিয়ে 2টি রাখবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো জবাব দিয়েছেন শায়খ আব্দুল হামিদ মাদানী, আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন। আশুরা আর কারবালা নিয়ে আমাদের সমাজে প্রচুর জাল হাদিস, বানোয়াট হাদিস, কুসংস্কার অনেক ছড়াছড়ি, আমরা কম বেশি সবাই শুনেছি। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমি এগুলা খন্দকার মোহাম্মদ জাহাঙ্গীর রহমতুল্লাহ লেকচার থেকে জেনে নিয়েছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আমি এখানে মোট 24টা উল্লেখ করব খুব সংক্ষেপে। 1 নাম্বার, ইমাম রেজা রহমতুল্লাহ, আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এদিনে এজিদ পরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের শাহাদাতে আনন্দ উল্লাস করে রোজা রেখেছিল। অতএব এদিনে যে রোজা রাখবে সে কিয়ামতের দিন বক্র অন্তর নিয়ে উপস্থিত হবে। এইটা জাল হাদিস। 2 নাম্বার, এদিনে যে রোজা রাখবে তার অবস্থা এজিদের পরিবারের ন্যায় অবস্থা হবে, অর্থাৎ সে জাহান্নামে প্রবেশ করবে, সম্পূর্ণ বানোয়াট। 3 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের জন্য পর্যাপ্ত ভালো খানা পিনার ব্যবস্থা করবে, আল্লাহ তার সমস্ত বছরের রুচিতে সচ্ছলতা দান করবেন। অনেকে খিচুড়ির সাথে মাংস কোরবানি রেঁধে দেন, এটা মুহাদ্দিসের মতে জাল বা দুর্বল হাদিস। 4 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিন চোখে সুরমা লাগাবে সে বছর তার চোখ উঠা রোগ হবে না। 5 নাম্বার, যে ব্যক্তি আশুরার দিন গোসল করবে সে বছর তার কোনো অসুখ হবে না। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আশুরের রোজা রহিত হয়ে গেছে। 7 নাম্বার, আশুরার উদযাপন করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে। 8 নাম্বার, হুসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে মিলাদ, জিকির, কুরআন খতমের আয়োজন করা। 9 নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে কাঙ্গালি ভোজের আয়োজন করা। 10 নাম্বার, সন্ধ্যার আকাশে লালিমাকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্ত বলে ধারণা করা। 11 নাম্বার, শোক উদযাপন করার নামে নারী পুরুষ একত্রে ভিড় করে কাওয়ালি গেয়ে তাজিয়া মিছিল বের করে, ছোটবেলায় পুরান ঢাকায় বাংলা বাজারে থাকতাম তো, এটা আমরা সব সময় দেখতাম আর কি। বিরাট তাজিয়া মিছিল বার হতো, ঢাক ঢোল পিটিয়ে হিন্দুদের মতো কিছু ছেলে খালি গায়ে থাকতো, তাদের হাতে হাতে চেন বা শিকল থাকতো, সেটা দিয়ে তারা তাদের নিজের পিঠে সামনে সমানে বাড়ি মারতো। রক্ত বারতো, মাটিতেও রক্ত পড়তো। ছোটবেলায় ওগুলো থেকে ভীষণ ভয় পেতাম আর ভাবতাম কি নেক্কাজি না এরা করছে। তারপর তারা মাঝে মাঝে হাতি নিয়ে আসতো। হাতিকে সাজগোজ করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেত। আমাদের রাস্তায় মোটর পার্টসের দোকানের লোক ছিল তো, তারা হাতির সামনে টাকা রাখতো, হাতিগুলা সুর দিয়ে টাকাগুলা উঠিয়ে রাখতো। এটা ছোটবেলায় দেখতে খুব মজা লাগতো, ভালো লাগতো, যেহেতু চিড়িয়াখানায় তখন পর্যন্ত যাইনি। আর আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা নিজেদের ধ্বংস করো না, তো বড় হয়ে জেনেছে এই যে গায়ে যে তারা মারছে, নিজের গায়ে রক্তাক্ত করছে, এগুলা সম্পূর্ণ হারাম। শরীরটা হচ্ছে আমাদের সবকিছু আল্লাহর দেওয়া, এই শরীরটাকে আমরা টর্চার করতে পারি না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এখন জেনেছে এগুলো সব সম্পূর্ণ বেদাত। 12 নাম্বার, এটি কান্নাকাটি করাকে অনেকে নেকির কাজ মনে করে। 13 নাম্বার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হুসাইন তার শহীদ হয়েছে এরূপ ধারণা করা। 14 নাম্বার, এই মাসে মহরম মাসে বিবাহ করা হারাম, অথবা বিবাহ করলে সংসার সুখী হবে না এবং সন্তান এজিদের ন্যায় হবে। 15 নাম্বার, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নিষ্কৃতি দেন। 16 নাম্বার, এই দিন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কারাগার থেকে মুক্ত করেন। 17 নাম্বার, এই দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেন। 18 নাম্বার, এই দিন সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি নাজিল করেন। 19, এই দিন আল্লাহ আরশ, কলম, লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। 20 নাম্বার, এই দিন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
21 নম্বর, এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 22 নম্বর, এই দিন নূহ আলাইহিস সালামের নৌকা তীরে ভিড়ে। 23 নম্বর, মীর মুশাররফ হোসেনের রচিত বানোয়াট কিচ্ছা কাহিনী বিষাদ সিন্ধুকে সত্য মনে করা। 24 হচ্ছে এই ধারণা পোষণ করা যে এই দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আরো একটা আছে যে কেয়ামত হবে এই দিনে, হুইচ ইজ না, কেয়ামত হবে শুক্রবারে, যে কোনো শুক্রবারে, কোনো মাস টাস কোনো কিছু উল্লেখ নাই, শুক্রবারটা খালি উল্লেখ করা হয়েছে। আল্লাহু আলাম। তো এগুলি সমস্তই জাল হাদিস বা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কাহিনী। এরকম অনেক অনেক জয়ীফ হাদিস ভিত্তিহীন কথা, কুসংস্কার আমাদের দেশে ছড়াছড়ি আছে। এগুলা দলিল আমরা ঠিক হাদিসে পাই না। তো এই প্রসঙ্গে আরেকটু বলি, হুসাইন রাদিয়াল্লাহু হত্যাকারীকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, সকল মুহাদ্দিস ও ঐতিহাসিকদের ঐক্যমতে ইয়াজিদ বিন মুয়াবিয়া হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করার আদেশ দেয়নি, বরং উবাইদুল্লাহ বিন মিয়াদকে ইরাকে হুসাইন কর্তৃক প্রতিষ্ঠা করতে বাধা দিতে বলেছিল। এতটুকুই ছিল তার ভূমিকা। বিশুদ্ধ মতে তার কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার খবর পৌঁছালো, সে আফসোস করেছিল সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের কোনো মহিলাকে বন্দি বা দাসীতে পরিণত করেনি। আমরা জানি তখনকার দিনে দাস প্রথা ছিল। যখন যুদ্ধে যে পরাজিত হতো তাদেরকে, পুরুষ মহিলা সবাইকে গোলাম আর দাসীতে পরিণত করা হতো। বাট এই নবী পরিবারের কোনো মহিলাকে সে দাসীতে পরিণত করেনি, বরং পরিবারের জীবিত সবাইকে, সকল সদস্যকে সসম্মানে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছিল। আমাদের সালফে সালেহিনরা, এই উম্মতের পূর্ববর্তী নেককার লোকগণ, কেউ ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ বলে নাই, আল্লাহ রহম করুক বলে, অথবা লানাতুল্লাহ, আল্লাহ লানত দিক, গজব দিক, সেটাও বলে নাই। দুইটি বাক্যের কোনোটাই উল্লেখ করে নাই। অর্থাৎ কেউ তাকে ধ্বংস হওয়ার জন্য বদদোয়াও দেয়নি, রহমতের জন্য দোয়া করেনি, কোনোটাই করেনি। সুতরাং সে তার আমল নিয়ে চলে গেছে, তাই তার ব্যাপারে আমাদের নিশ্চুপ থাকা ভালো। আমরা 100% জানি না কোন ঘটনা কি, কে মেরেছে, কি করেছে। তো আমাদের এগুলা থেকে কথা না বলে আমাদের উচিত আহ আহ খামাখা বানোয়াট কথা না বলে আমাদের চুপ থাকাটাই উচিত, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষদেরকে। মুসলমানদের প্রতি আমার আহ্বান, আশুরাকে কেন্দ্র করে কোনো কথা বা হাদিস আমরা যখনই পাবো কোনো হুজুরের কাছ থেকে, ইমামের কাছ থেকে, আমরা অবশ্যই দলিল খোঁজ করব। অন্যথায় এগুলো বিশ্বাস করবেন না। প্রচার করে করে, শেয়ার করে করে গুনার ভাগীদার হবেন না। আমরা কেউ ভুল করে খারাপ আমল করতে চাই না। সবাই কিন্তু নেক কাজ ভেবে আমলগুলো করার চেষ্টা করছি, তাই না? কিন্তু যদি সেই কাজগুলো, আমরা যেগুলাকে নেক কাজ মনে করছি, সেগুলোর কোনো ভিত্তি নেই, দলিল নেই, বেদাত নেই, তাহলে আমরা উল্টা গুনাহ কামাচ্ছি। কি লাভ হচ্ছে তাইলে? উল্টা গুনাহ কামাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন, আমার দিনের মধ্যে কেউ নতুন কিছু আবিষ্কার করলে তা হবে প্রত্যাখ্যাত। এই সকল বিদআত জাহান্নামের দিকে নিয়ে যাবে। এও বলেছেন, কেউ আমার নামে কোনো মিথ্যা কিছু বললে সে যেন জাহান্নামে নিজের জায়গা বানিয়ে নিল। সুতরাং এই কথাগুলো যখন আমরা বলি, যেটা হাদিসে আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা উনার নামে মিথ্যা কথা বললাম আর জাহান্নামে নিজের বাসা বানিয়ে নিলাম, আল্লাহ না করুক। সুতরাং দিন পালনের ক্ষেত্রে আমরা সঠিক দলিল জেনে তারপর করবো ইনশাআল্লাহ। আহ এই গল্পটা অনেকবার বলেছি, বারবার বলাতে আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তাও বলছি। এক বয়স্ক বুজুর্গ ব্যক্তি বাজারে গেলেন মাছ কিনতে। মাছ কেনার পর যখন টাকা দিলেন, তখন মাছ বিক্রেতা টাকাটা উল্টে পাল্টে দেখে বললো, স্যার, এটা তো জাল নোট, ফেক মানি, কাউন্টার থেফট, কাউন্টার থেফট। তখন লোকটি হঠাৎ হাউমাউ করে কাঁদতে শুরু করলো, চোখের পানিতে তার দাড়ি ভিজে যাচ্ছে, চারিদিকে লোক জড়ো হয়ে গেছে। এমন বয়স্ক একটা লোক এভাবে কাঁদতে দেখে সবার খুব খারাপ লাগলো। তারা বললো, চাচা, আপনি কাঁদবেন না, আমরা সবাই চাঁদা তুলে আপনার মাছের দাম দিয়ে দিচ্ছি। তখন ওই বয়স্ক ভদ্রলোক বলে, আরে ভাই, আমার টাকার কোনো অভাব নেই, পকেটে অনেক টাকা আছে। আমি কাঁদতেছি এই ভেবে যে যখন আল্লাহর কাছে যাব, অনেক আমল সাথী নিয়ে সামনে দাঁড়াবো, তখন যদি আল্লাহ ঠিক এই কথাটাই বলেন যে তোমার সমস্ত আমল জাল আমল, ফেক আমল, বাতিল আমল, তখন আমি কি করব? আমি এই ভয়ে কাঁদছি। চিন্তা করে দেখুন, এই ছোট্ট একটা উপমা, এটা দিয়ে ব্যাপারটা আমি বুঝাবার চেষ্টা করলাম যে জাল নোটের মতন জাল, যদি আমাদের আমলগুলা জাল বলা হয়, তখন আমরা কি করব? এই জন্য এত আমল করার চেষ্টা না করে, যেগুলো আমরা 100% সহি বলে জানি, অথেন্টিক হাদিসে জানি, সেগুলাই পালন করার চেষ্টা করবো, হোক না তো অনেক অল্প। বাট হাদিসগুলো দলিল সহ, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন ইনশাআল্লাহ। আহ আমাদের না জেনে এগুলো বর্জন করা উচিত, যাতে আমলগুলো ফেক না হয়। আল্লাহ কিন্তু সেগুলো ধূলিকণার মতো ছুঁড়ে ফেলে না দেন, ছেড়ে ফেলে দিতে পারেন যদি
এসব না জেনে আমল করতে পারি, তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন তো। আমরা তো আর দুনিয়াতে ফিরে এসে সঠিক আমল করা শুরু করতে পারবো না, তাই না? তাই সবসময় দোয়া করবে আল্লাহ আমাদের সকল মুসলমানদের ইসলামের নামে সকল প্রকার কুসংস্কার থেকে, বেদাত থেকে নিজের ইমানকে সুরক্ষিত করা তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। একবার সাহাবাই জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এত এত দোয়ার কথা বলেন, এত এত কথা বলেন, বাট বাসায় যাওয়ার পর তো সব ভুলে যায়, এত দোয়া তো মনে করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, আরবি দোয়া, অবশ্যই আমি আরবিটা পারি না, বড় দোয়া, আমি বাংলাটা লিখে রেখেছি এবং বাংলাটা আমি প্রতিদিনই আমার দোয়ায় মোনাজাতে সেজদাতে বা সালাম ফিরানোর আগে পড়ে থাকি। খুব সুন্দর একটা ছোট্ট বাংলা দোয়া, সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেটা হচ্ছে, হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব কল্যাণ প্রার্থনা করতেন, আমিও আপনার কাছে সেটা প্রার্থনা করছি। আর ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমিও আপনার কাছে সেই সব থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আমি এর সাথে আরো একটা দোয়া করি, সেটা হচ্ছে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন যে কোনো কাজ আমল আপনার কাছে প্রার্থনা করছি, বা আপনাকে অসন্তুষ্ট করে, আপনার ক্রোধের সৃষ্টি করে, আপনার জাহান্নামকে নিকটবর্তী করে এমন কোনো কাজ, আমল, ইবাদত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমিন আমিন। এতক্ষণ যা বললাম, আল্লাহ যেন সর্বদা আমাকে পালন করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ আমাদের জানা অজানা, ছোট কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সীমা লঙ্ঘন করা সমস্ত পাপ নিজ গুণে মাফ করে দিন। আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সবার সব প্রবলেম সলভ করে দিন। আমাদের রিজিকে বরকত দান করুক, আমাদের দ্বীন ও ইসলামের উপর কায়েম রাখুন। আমাদের সুস্থভাবে হায়াত দারাজ করুন, যেন বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, আমাদের নেক আমলে পাল্লা ভারী করতে পারি। আমাদের সবাইকে আল্লাহ হজ পালনের, উমরা পালনের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ত্রুটিগুলি আমাদের থেকে দূর করে দিন, আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন। আমাদের আত্মাকে, নফসে মুতাইমানে পরিণত করে দিন। শিরক বিদআত পালন করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের রক্ষা করুন। আমাদের অন্তরে দ্বীনি ভাই বোনের উপর কোনো প্রকার হিংসা রাগ রেখেন না। আমাদের পরিবার ও বংশধর থেকে কিয়ামত পর্যন্ত দ্বীন ও ইসলামের উপর কায়েম রাখুন। মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন, মসজিদ মুখে করুন, দ্বীনের দায়ী হবার তৌফিক দান করুন। আমাদের নেক আমলগুলি, কল্যাণকর দোয়াগুলি কবুল করুন। আমাদের মুসলিম সারা বিশ্বে যে যেখানে আছে, যারা এখন ফোনে আছে শুনছে, সবাই, সবার জন্য, সকল মুসলিম উম্মার জন্য, যার যা প্রবলেম আছে, অসুবিধা আছে, চাহিদা আছে, অভাব দুঃখ কষ্ট আছে, আল্লাহ আপনি সেগুলো সব পূরণ করে দিন। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যা আপনার কাছে সন্তোষজনক ভাবে গ্রহণযোগ্য। হে আল্লাহ, আমাদেরকে ঈমান ও আমলের সাথে শাহাদাতের মর্যাদায় খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে রাজি খুশি হয়ে মৃত্যু দিয়েন। মৃত্যুর পূর্বে আমাদের কলমা পড়া, শাহাদা পড়া তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ, মৃত্যুর পর আমাদের কবরের কঠিন চাপ থেকে, কঠিন আযাব থেকে, মুনকার নাকিরের সওয়াল থেকে মাফ করে দিয়ে আমাদের কবরকে ৭০ গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিয়ে কিয়ামতের যেদি আপনি হিসাব দিবেন, আমাদের ডান হাতে আমলনামা দিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। উনার সাফায়াত কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে ৭০,০০০ বা ৭ লক্ষ বিনা হিসাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, আমাদের সেই সৌভাগ্যবানদের দলভুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার সময় কিছু মানুষকে টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হবে বেদাত পালনের জন্য, আমাদের সেই দুর্ভাগ্যবানদের দলভুক্ত না করেন। ইয়া আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদের রক্ষা করেন। জাহান্নামের আগুন আমাদের জন্য শীতল ও নিরাপদ করে দিন, যেভাবে আগুনকে নিরাপদ ও শীতল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইয়া আল্লাহ, আমাদের পুলসাতের পুল বিজলির গতিতে চোখের পলকে পার করে দিন। কিয়ামতের দিনে আমাদের আপনার আরশের ছায়ার তলে, অগ্রগামীদের দলে, ডান দিকের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের নিজ হাতে শরাবান তহুরা পান করাবেন, যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবেন, সেই সৌভাগ্যবানদের দলে জায়গা দিয়ে বিনা হিসাবে, বিনা আযাবে আমাদের জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুর হাতে স্থান দিয়ে, ইয়া আল্লাহ, আপনি আমাদের ততদিন পর্যন্ত জীবিত রাখুন যতদিন পর্যন্ত বেঁচে থাকাটা আমাদের জন্য কল্যাণকর হয়, এবং যখন মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর হবে তখন আমাদের মৃত্যু দিয়ে। ইয়া মুজিব, ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াগুলো আমাদের কবুল করেন, আমিন সুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।